এবার কিন্তু প্রতিবাদ করার সময় এসে গেছে, মাথা তুলে দাঁড়ানোর সময় এসে গেছে। তোরা একটা কথা পরিষ্কার করে বুঝে নে, এই মাটি আমাদের, এই জায়গাটা আমাদের, আমাদের মাথা উঁচু করে বেঁচে থাকার সম্পূর্ণরূপে অধিকার আছে। কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আমরা এখানকার ভূমিকন্যা। ভূমিকন্যা? হ্যাঁ, ভূমিকন্যা। আর আমাদের নিজেদের যোগ্যতা আমাদেরকে প্রমাণ করতেই হবে। কিন্তু কিভাবে? লড়াই করে। লড়তে হবে? হ্যাঁ, লড়তে হবে। যারা এতদিন ধরে আমাদের বংশ পরিচয়, পিতৃ পরিচয় নিয়ে খোঁটা দিয়েছে, পিছিয়ে রেখেছে, তাদেরকে বোঝাতে হবে যে লড়াই করে এগিয়ে যাওয়াটাই আসল কথা। কিন্তু কিভাবে লড়বি মা? মেলার মাঠে লড়বো 15 তারিখ। কি বলছো তরিতা? ওটা একটা ছেলেদের কবাডি কম্পিটিশন। তো ছেলেদের কাবাডি কম্পিটিশন মানে মেয়েরাও লড়বে, মেয়েরাও এই কম্পিটিশনে পার্টিসিপেট করবে। তোমরা একটা কথা বুঝো, এই কম্পিটিশনে যদি ভূমিকন্যারা জিতে যায়, তাহলে যে লোকগুলো আমাদের ক্ষতি চায় তারাও বুঝবে আমাদের ক্ষমতা কতটা, তারাও ভয় পাবে। তো আর এটাই হবে আমাদের ঘুরে দাঁড়ানোর প্রথম স্টেপ। কাবাডি? ছেলেদের সাথে কাবাডি খেলবো আমরা? কাবাডি। তুই এটা শুধু খেলা হিসাবে দেখিস না নেত্রা, এটা কিন্তু শুধু খেলা নয়, এটা বেঁচে থাকার লড়াই, আমাদের সম্মান রক্ষার লড়াই। আর যে করেই হোক এটা আমাদের জিততেই হবে। এই কম্পিটিশনটা আমরা জিতবই। আরে ও ম্যাড তরিতা। ইয়েস, আই অ্যাম। ওসব পাগলামি না থাকলে কোনো মহৎ কাজ করাও যায় না। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। একটু আস্তে হাঁটো না, মর্নিং ওয়াক করছি না ট্রেন ধরতে যাচ্ছি। আস্তে এটা কোনো লাভ হয় না, স্পিড বাড়াও, স্পিড বাড়াও। কেন বাগে তাড়া করেছে? চলো 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 চলো। বাবা, ফাস্ট 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 ফাস্ট। কি ব্যাপার বলো তো? কত রঙ্গ যে দেখবো। ঢং দেখে আর বাঁচি না। ঢং কিনা জানি না, তবে এই দলে নাম লেখালে আপনিও আনন্দ পাবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন। তোমার যা স্পিড, না মানে একটা অপশন। হ্যাঁ, আমাদের মর্নিং ওয়াকে ঠিক আছে। কিছু ওয়াক টক দিয়ে হবে না, দৌড়তে হবে। দৌড়লে শরীর মন দুই ভালো থাকবে, আর লোকের ক্ষতি করার চিন্তাও মাথায় আসবে না, তাই না? হ্যাঁ ঠিকই। চলি, অল দ্য বেস্ট। ও গোমর মেয়ের অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে, বুঝবে তখন। বেশ হবে, চলো। বন্টু, আমার সাধের প্রমোদ নগরী হবে, বুঝলি? এখানেই হবে। সতীর আশ্রম গুঁড়ায় দিয়ে আমার প্রমোদ নগরী একদম।
দাদা একটা জবর খবর আছে। আর শালা জবর খবর, তুমি যখনই আসো তখনই তো ভেস্তে দেবার খবর স্যার, আর কিছু আনো না। বলো কি খবর? আগে এইমাত্র যা শুনে এলাম সে আর কি বলবো। এ বাবা, ভ্যান তারা না করে যা বলার বলে ফেলো না। তরিতা, হ্যাঁ, তরিতা কপাটির দল নামাবে। আপনি যে কপাটি খেলার আয়োজন করেছেন, তরিতা নাকি বলেছে ওইখানে মেয়েদের একটা দল নামাবে। সেই মতো ওরা নাকি প্র্যাকটিসও শুরু করে দিয়েছে। কপাটি কপাটি কপাটি। কাবাডি কাবাডি কাবাডি। তরিতা হ্যাঁ। মেয়ে ছেলের দল? আরে খেপি গেলি নাকি দেখছিস কেন? আরে তুই শুনলি না? তরিতা নাকি মেয়ে ছেলেতে কবাডির দল নামাবে। কত রঙ্গ দেখালি পদি, অম্বলে দিলি আদা। কি হয়েছে অমন করে হাসছিস? ওই বমনি, ওই দয়া খবর আনিছে। ও বলছে যে এই রাত যে কবাডি খেলার আয়োজন করিছে, ওখানে ওই তরিতাও মেয়েদের একখান দল নেবে। শালা কোথায় মেয়ে ছেলে? এই এতখানি ঘুমটা দিয়ে আমাদের জন্য রান্না বান্না করবে, তরকারি কুটবে, বাসন মাজবে, সেবা করবে, লাশ দেখাবে, তা নয় কাবাডি 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 কাবাডি। অমন করে হাততালি দিয়ে হাসার কিছু নেই। না, হাসবে না। পূজা করব, পূজা করব তোমার তরিতারে। হ্যাঁ, সামসিকে যদি এখন পাখি হওয়া অবশ্য না, ঠিক আছে। এই পুজোরও তো মাঝে মাঝে শীত হয়ে সবার ইচ্ছে হয়। তাই হ্যাঁ রে দয়া, এই মেয়েটার কত কি করবি আমারে বলতো। মনসা দ্বীপ থেকে মাটি নিয়ে আসবে, পূজা করবে, গ্রামটাকে একদম পাল্টে দেবে। হ্যাঁ, এখন তো শুনবো গোপও যাবে। চুপ করো নে, একটা মেয়ে যখন খেলতে চাইছে ওকে খেলতে দাও না। আরে খেলতে পারে কি? লোভ লোভ, ওই টাকার লোভে নামছে দল নিয়ে সংসাজতে, বুঝেছো? শালা খেলতে চাইছে। ৫১,০০০ টাকা প্রাইজ মানি দেখেছে না? লক লক করে উঠেছে জিপটা। ৫১,০০০ কেন, ১ টাকা জেতার ক্ষমতা নেই তোমার ওই তরিতা। পচা শামুকেও পা কাটে, কিন্তু শেষমেশ ওই না তোমাদের মুখে ধামা ঘষে দেয়। কে? কি বললে বলো? আবার বলো কি বললে? বলছি যে ও হারবার মতন মেয়ে নয়। মনসা ঢিপি থেকে মাটি আনতে গিয়েছিল, এনে দেখিয়ে দিয়েছে তো। কি দয়া দেয়নি? কি গো ঠাকুরপো? এ দয়া, তোদের বৌমনি কি বলছে শুনেছিস? তোদের তরিতা নাকি হারবার মতো মেয়ে নয়, প্রচুর ক্ষমতা। দে ওই প্রাইজ মানিটা ৫১,০০০-এর জায়গায় ১,০০,০০০ করে দে। যা। ঠিক আছে। এইটা আবার কি হলো? যা হবার তাই হলো। তোদের তরিতার আমি অসম্মান করলাম না। হ্যাঁ গো, তুমি খুশি তো? তোমার তরিতার আমি অসম্মান করলাম না, প্রাইজ মানি ডবল করে দিলাম। এইবার জিতে দেখাক, সকল রে হারায় ১,০০,০০০ টাকা নিয়ে বাড়ি যাক। বাকিটা আমি বুঝে নিব। পার্টিসিপেট করছি কবাডি খেলায়। কবাডি খেলার প্র্যাকটিস। শোনো, মেয়েরা যখন ঘুরে দাঁড়ায় না, তখন তারা কতটা পাওয়ারফুল হয়ে ওঠে সেটা সবার বোঝা উচিত। তুমিও একটা কথা শুনে রাখো কান খুলে। হ্যাঁ, তোমার যেরকম জেদ আছে, তুমি যেরকম এই সুন্দরগড়ের ভূমিকন্যা, আমিও কিন্তু ভূমিপুত্র, মনে রেখো।